বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল মেহেদি, বিজ্ঞানী আক্কাসুদ্দিন। আজকে আমার আলোচনার বিষয় আল্লাহ নিরাকার কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি সীমার অনেক দূরে অবস্থান করেন। তিনি যদি অন্য সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সামনে দেখা দিতেন, তাহলে সকল মানুষ এক বাক্যে, যাদের হেদায়েত আছে, তারা ঈমান এনে ফেলত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর আকাশে কোনো সৌরমণ্ডলে আসতে পারেন না। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ যে স্থানে আছেন সেটা হলো স্থির জায়গা, সেখানে গতি নেই। গতির যেখানে নেই সেখানে কোনো কাঠামো থাকে না, কোনো আকৃতি থাকে না, সেখানে যা থাকে সব নিরাকার। এবং গতিহীন স্থানে একজনের বেশিও থাকতে পারে না। এই জন্য আল্লাহর কোনো সঙ্গী নেই। এই জন্য আল্লাহর কাছে বিরার মতো কারো শক্তি নেই। আল্লাহ নিরাকার রাজ্যে বসবাস করেন। সেখানে ঘুম লাগে না, সেখানে নিদ্রা হয় না, সেখানে কোনো তন্দ্রা নেই, সেখানে কোনো রোগ বালাই কোনো কিছুই নেই। সেখানে খাওয়া পড়ার প্রয়োজন নেই, কারণ স্থিরতার মাঝে খাওয়া পড়ার কোনো প্রয়োজন লাগে না। এই পৃথিবী গতিশীল, আমরাও পৃথিবীর সাথে গতিশীল, আমরাও কর্ম করি। এই কর্মশীল তাকে বলেই আমাদের কাজের প্রয়োজন হয়। কিন্তু পৃথিবীর যদি গতি না থাকতো, আমরা যদি কর্মশীল না হতাম, তাহলে আমাদেরও কাজের প্রয়োজন হইত না। আমরাও নিরাকার না হলেও, আল্লাহর মতো নিরাকার না হলেও আরেকটি সত্তায় পরিণত হইতে হতো। কারণ যেখানে গতি আছে সেখানে যেখানে গতি আছে সেখানে আকার থাকবে। আমাদের এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলি গতিশীল। গতিশীল আছে বলেই এগুলির আকার আছে। যদি যখন এক সময় এগুলির গতি থাকবে না, সেদিন তাদের গতির ঝর্ণা যেদিন তাদের বন্ধ হয়ে যাবে, তখন তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সব কিছু ধ্বংসে পরিণত হয়ে যাবে। তাই গতির জন্যই আকার টিকে আছে এবং গতিতেই আকার থাকে। আমি আগেই বলছি, আল্লাহ যে স্থানে আছেন সেখানে কোনো গতি নেই, তাই আল্লাহ নিরাকার। আমরা বাতাসকে দেখি না, কিন্তু বাতাসের অণুগুলি আমাদের থেকে, একটা থেকে আরেকটা অণু অনেক দূরে দূরে অবস্থান করে, তাই নিরাকার বাতাসকে আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ আলুর কণা, আল্লাহ কোয়ার্ক, আল্লাহ রাব্বুল আলামিন
এই বাতাস থেকেও, বাতাসের ঊর্ধ্বে, যেখানে এইসব জিনিসের কোনো তুলনা দেওয়া যায় না আল্লাহর সাথে, সেই আদি অনন্ত সময় ধরে যে স্থির, তার মধ্যে আল্লাহ বসবাস করছেন, সেই স্থিরতার মাঝে কোনো কিছুর আকার থাকে না। আকার স্থির, স্থিরতার সত্তা আকারের ভিতরে ঢুকতে পারে না, তাহলে একটা বিপর্যয়ের সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ আকারশীল জগতে এসে দেখা দিতে পারেন না, কারণ এতে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। স্থিরতার সত্তা আকারের ভিতরে আসতে পারে না। আকার কখনো স্থিরতার কাছে যেতে পারে না। একটি উদাহরণ দিচ্ছি, দুনিয়ার ক্ষেত্রে একটি গতিশীল গাড়ি যদি একটি স্থির গাড়ির সাথে বা কোনো কিছুর সাথে মুখোমুখি হয়ে যায়, তখন একটা বিপর্যয়, সংঘর্ষ সৃষ্টি হয়ে যায়। ঠিক তদ্রূপ, বা একটা তুলনামূলক, ঠিক তদ্রূপ সেদিন আল্লাহর সত্তা পৃথিবীতে বা এর আশপাশে আসলে একটা সংঘর্ষ বা সৃষ্টি হয়ে যেত, ধ্বংস সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ আমাদের সামনে সরাসরি দেখা দিতে পারেন না। আল্লাহ হলেন মহাবিশ্বের আত্মা। আল্লাহ হলেন এই মহাবিশ্বের আত্মা। তিনি স্থির জগতে আছেন, তার কোনো ঘুম নিদ্রা নেই, তার কোনো খাওয়ার দাবারের প্রয়োজন নেই, পয় প্রণালীর প্রয়োজন নেই। হ্যাঁ, সব কিছুর থেকে তিনি ঊর্ধ্বে। সুতরাং আমরা কেন আল্লাহ নিরাকার এটা বুঝতে পারলাম, যে আল্লাহ স্থিরতার মাঝে বসবাস করছে, এই জন্যই তিনি নিরাকার, এবং এই জন্যই তিনি আমাদের সামনে দেখা দিতে পারেন না, প্রত্যক্ষভাবে দেখা দিতে পারেন না। যাদের রুহানি শক্তি আছে, তারা ইচ্ছা করলে আল্লাহকে তার আত্মিক পাওয়ার দ্বারা আল্লাহকে দর্শন করতে পারে। তাহলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ কেন নিরাকার? আল্লাহ নিরাকার, আল্লাহ স্থির জগতে বসবাস করছেন, এই জন্য নিরাকার। আমরা গতির জগতে বসবাস করছি, এই জন্য আমরা গতিশীল এবং কাঠামো, এবং আমরা আকার আছি। ধন্যবাদ সবাইকে। যারা আমার বক্তব্যটি শুনবেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এই আশায় রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।